হ্যালো বন্ধুরা, আজকে নবম শ্রেণীতে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে এই আকাশভরা সূর্যতারার মাঝে এই বিশ্বভরা প্রাণের সম্পূর্ণ শ্রেণীবিন্যাসটা আমরা পড়ে ফেলি। আজকে আমরা পড়ব প্রাণীর শ্রেণীবিন্যাস। খুব সোজা কথায় বলতে গেলে পৃথিবীতে যত রকমের প্রাণী রয়েছে সেই সমস্ত প্রাণীকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, এককোষী প্রাণী এবং বহুকোষী প্রাণী। এই এককোষী প্রাণীদের যে কিংডমের আন্ডারে রাখা হয় তার নাম হচ্ছে প্রোটিস্টা। এই প্রোটিস্টা কিংডমের আন্ডারে প্রোটোজোয়া বলে একটা ফাইলাম আছে। তোমরা জানো কিংডমের আন্ডারে ফাইলাম বা পর্ব হয়। তাহলে এককোষী প্রাণীদের ফাইলাম হচ্ছে প্রোটোজোয়া, আর বহুকোষী প্রাণীদের কিংডম হচ্ছে অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলিয়ার আন্ডারে, অ্যানিমেলিয়ার অন্তর্গত অনেকগুলো ফাইলাম রয়েছে, যে ফাইলামে পৃথিবীর সমস্ত বহুকোষী প্রাণীদের রাখা হয়, মানে সেটা স্পঞ্জ থেকে শুরু করে হাতি, ঘোড়া, ব্যাঙ, মশা, মানুষ সকলেই। এই হচ্ছে পুরো বিষয়টা। তাহলে আমরা সেই জিনিসটা নিয়ে পড়াশোনা শুরু করব। তার আগে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পৃথিবীর এই সমস্ত প্রাণীগুলোকে আমরা যে ভাগ করছি, তো এই ভাগ করাটা কি কি শর্ত অনুসারে হচ্ছে। প্রথম যে শর্তটার কথা আমরা পড়ব সেটা হচ্ছে দেহের স্তর। আমরা একটু সোজা করে জেনে রাখবো, প্রাচীন প্রাণীগুলো মানে যেসব প্রাণীগুলোর বডি, দেহ গঠন পুরনো দিনের, গঠন অতটা উন্নত নয়, তাদের দেহ দুটো স্তরে বিভক্ত থাকে, অরিও বিস্কুটের মতো। এই দুটো স্তরের নাম হলো একটোডার্ম এবং এন্ডোডার্ম। মনে রাখবো, ডার্ম শব্দের অর্থ DERM, ডার্ম শব্দের অর্থ চামড়া। ওকে। আর উন্নত প্রাণীদের দেহে এই একটো আর এন্ডোর মাঝখানে আরও একটা স্তর থাকবে, তিনটে লেয়ার হয়ে যাবে উইকেটের মতো। এই তিনটে লেয়ার হলে মাঝের লেয়ারটার নাম হবে মেসোডার্ম। তাহলে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তাছাড়া আমরা পড়ব রেচনের ভিত্তিতে প্রাণীদের বিভাগ। রেচন মানে আমাদের বডিতে যে খাবার দাবার খাওয়া হচ্ছে, খাবার পুড়িয়ে শক্তি তৈরি হচ্ছে, এই পোড়ানোর পর যে ছাইটা পড়ে থাকছে সেই ছাইটাই হচ্ছে রেচন পদার্থ। আর তাছাড়া পড়ব প্রাণীর গমন, মানে প্রাণী একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যাচ্ছে। এই হলো কতগুলো স্তর যাদের ভিত্তিতে আমরা প্রাণীদের শ্রেণীবিন্যাস করব। তাহলে চলো প্রাণীর শ্রেণীবিন্যাসটা ছোট করে খুব সহজে আমরা জেনে নিই। প্রথমেই আমরা যে পর্বটার নাম পড়ব তার নাম হচ্ছে প্রোটোজোয়া। মনে রাখবে, প্রোটো মানে হচ্ছে প্রাচীন, জোয়া শব্দটা আসে জুন থেকে, যার নাম হচ্ছে প্রাণী। অর্থাৎ কিনা প্রোটোজোয়ারা লিটারেলি প্রাচীন প্রাণী। এরা তাহলে একটি মাত্র কোষ দিয়ে তৈরি হবে এবং ওই একটা কোষই ওদের দেহের যাবতীয় কাজ করবে। মানে আমাদের দেহের মধ্যে যা যা কাজ হয়, খাদ্য গ্রহণ, পরিপাক, শ্বসন, খাদ্য থেকে শক্তি উৎপাদন করা, রেচন করা, আত্মরক্ষা করা, চলাফেরা করা, সব কিছু মাত্র একটা কোষ দিয়ে ওদের হবে। তাহলে দেহের গঠন কি হবে? এদের দেহের গঠন অত্যন্ত সরল হবে এবং অবশ্যই একটা কোষ যখন সে আণুবীক্ষণিক হবে। এবার আসবো গমনের কথায়। অ্যামিবার গমন খুব ইন্টারেস্টিং জিনিস। অ্যামিবা এইখানে রয়েছে, অ্যামিবা যাবে আরও এই দিকে। কি করে যাবে? অ্যামিবা একটা পা বানিয়ে নেবে, সেদিকে চলে গেল। আবার ধরো অ্যামিবা ওদিকে যাবে না, অ্যামিবা যাবে অন্যদিকে, তাহলে অ্যামিবার আগের পাটা হাপিস হয়ে যাবে। হাপিস হয়ে অ্যামিবা ধরো নিচের দিকে যাবে, তাহলে কি হবে? অ্যামিবা নিচের দিকে একটা পা বানিয়ে নেবে। এই হুটহাট করে বানিয়ে নেওয়া পাগুলোর নাম হচ্ছে ক্ষণপদ, বা আমরা ইংলিশে বলবো সিউডোপোডিয়া। সিউডোপোডিয়া। এই সিউডো শব্দটা একটু মনে রাখবে। সিউডো শব্দের অর্থ হচ্ছে ছদ্ম, মানে আসলের মতো। ওকে। তাছাড়া আরও কিছু গমনের অপশান ওদের থাকে, যেমন থাকে সিলিয়া, যেটা দেখতে এইরকম কম্বলের গা দিয়ে ঝোলা দড়ির মতো, এগুলোর নাম হচ্ছে সিলিয়া। সিলিয়া কিন্তু অনেক প্রাণীর থাকে। ওকে। এমনকি মানব দেহেরও বেশ কিছু কোষের সিলিয়া থাকে। তাছাড়া হতে পারে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা এরকম একটা লেজের মতো হয়, এটার নাম হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা। ওকে। ফ্ল্যাজেলাও মানব দেহের একটি কোষের থাকে। কোন কোষের থাকে কমেন্ট করে আমাকে জানিও।
এরপর আমরা চলে আসবো এদের রেচনের কথায়। এদের রেচন খুব সিম্পল, এদের রেচন হয় সংকোচী গহ্বর দিয়ে। সংকোচী গহ্বর দিয়ে এদের রেচন হবে। ওকে, রেচনের পর আমরা যদি আরও একটা পয়েন্টে চলে আসি, তাহলে আমরা আরেকটা জিনিস অ্যাড করে নিতে পারি, সেটা হলো খাদ্যাভ্যাস। এককোষী প্রাণীরা কি খাবে? ওরা তো সবচেয়ে ছোট, তাহলে ওদের একটা অপশান হচ্ছে ওরা হয়ে যাবে পরজীবী, অর্থাৎ ছোটদের না খেয়ে বড়দের বডির ভেতর ঢুকে তাদের রোগ সৃষ্টি করে খেয়ে নেবে, যেমন ম্যালেরিয়ার পরজীবী। ওকে, জিয়ার্ডিয়া, ম্যালেরিয়ার পরজীবীর নাম আমরা জানি অলরেডি, আগের ক্লাসে পড়েছি, প্লাজমোডিয়াম। জিয়ার্ডিয়া পেট খারাপ করে, এন্টামিবা পেট খারাপ করে, এরা সবাই হচ্ছে পরজীবী প্রোটোজোয়া, যারা আমাদের দেহের ভেতর ঢুকে আমাদের দুর্দান্ত সমস্যা সৃষ্টি করে। তাছাড়াও আরও কিছু প্রোটোজোয়া রয়েছে যারা স্বভোজী না হয়ে তারা হয়ে যায় পরভোজী, নিজের খাবার নিজেরা খুঁজে টুজে নিয়ে নিচ্ছে। তাহলে এই হলো এককোষী প্রাণীদের গল্প। এবার আমরা চলে আসবো বহুকোষী প্রাণীদের কথায়। এই বহুকোষী প্রাণীদের দেখো, তাহলে আমরা আগে চলে আসবো একটা অ্যামিবার কষ্টের জীবনে। একটা অ্যামিবা একা থাকে, আত্মরক্ষার কোনো ব্যাপার নেই, একটা কোষ দিয়ে যাবতীয় কাজকর্ম করতে হয়, কেউ তাকে দেখে না, খুব খুব কষ্টের জীবন। বেশ কয়েকটা অ্যামিবা তাই একসাথে দল বেঁধে একসাথে থাকতে শুরু করলো, বেশ কয়েকটা এককোষী জীব একসাথে থাকতে শুরু করলো। আস্তে আস্তে তাদের সেই দলটা, যার মধ্যে অনেকগুলো এককোষী প্রাণী রয়েছে, তারা একটা দল তৈরি করে ফেললো। এই দল তৈরি করে ফেলার ফলে যেটা হলো, দলের বাইরের দিকের লোকজনদের বলা হলো, যা তোরা গিয়ে আত্মরক্ষা করবি, তোরা এই যত রাজ্যে শিকার ধরার কথা, যে যে অ্যাটাক করবে তাদেরকে বাঁচাবি তোরা। আর ভেতরের লোকজন কি করবে? ভেতরের লোকজন শক্তি এটিপি তৈরি করবে, তৈরি করে বাইরের লোকজনদের সাপ্লাই দেবে। তাহলে বাইরের লোকজন আত্মরক্ষা করবে, ভেতরের লোকজন খাবার দাবার তৈরি করবে, বাইরের লোকজন খাবার নিয়ে আসবে, ভেতরের লোকজন রান্না করে তাদেরকে সাপ্লাই করবে, ভেতরের লোকজন রেচনপত্র তৈরি করবে, বাইরের লোকজন ফেলে দেবে। এইভাবে বাইরে ভেতরে একসাথে হতে হতে সব কটা কোষ মিলে একসাথে একটা গোটা বডি তৈরি করে ফেললো। এভাবে এককোষী জীবরা পরিণত হয়ে গেল বহুকোষী জীবে। তাহলে আমরা সাথে সাথে প্রোটিস্টা থেকে চলে আসব অ্যানিমেলিয়ায়, বহুকোষী প্রাণীদের নতুন ভুবনে, নতুন রাজ্যে। এই বহুকোষী প্রাণীদের রাজ্যে তোমাদের স্বাগত। বহুকোষী প্রাণীদের রাজ্যে আমরা প্রথম যে ফাইলামটার নাম পড়ব, সেই ফাইলামটা হচ্ছে পরিফেরা। তারপর আরো অনেকে রয়েছে। পরিফেরার পর আমরা ধীরে ধীরে পড়বো অ্যানিলিয়া টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কেলমিনথিস, মোলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা, এরকম অনেক লোকজন, আর্থ্রোপোডা আছে এদের মধ্যে। এদের সবার সম্বন্ধে টুকটুক টুক করে পড়া হবে। তাহলে আমরা সবার প্রথমে চলে আসবো যে ভদ্রলোকের নামে, তার নাম হচ্ছে পরিফেরা। পরিফেরা শব্দটা আসছে পোর থেকে। পোর শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, ফুটো। পরিফেরার উদাহরণ কি? পরিফেরার উদাহরণ হচ্ছে স্পঞ্জ। সমুদ্রের মধ্যে একটা জায়গায় চুপচাপ বসে থাকা একটা মাথায় বড় ছিদ্রওয়ালা এবং গোটা বডিতে ছোট 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 অসংখ্য ছিদ্রওয়ালা সাবানের খোসার মতো দেখতে একটা প্রাণী, তার নাম হচ্ছে স্পঞ্জ। এই স্পঞ্জের দেহ দুটি স্তর দিয়ে গঠিত হয়, একটোডার্ম এবং এন্ডোডার্ম। ওকে, একদম অরিও বিস্কুটের মতো, বাইরে বিস্কুট ভেতরে বিস্কুট, মাঝখানটা একটা ক্রিম। একটোডার্ম, এন্ডোডার্ম, মাঝখানে মেসেনকাইম। ওকে, নেক্সট গল্পে আমরা চলে আসবো। দেখো এদের বডি কিভাবে কাজ করে। এদের বডি খুব সিম্পল একটা উপায়ে কাজ করে। কি উপায়? সেইটা হচ্ছে বডির বাইরে থেকে, দেখো এরা সবাই জলের মধ্যে চুবে রয়েছে, বাইরে থেকে যেটা হচ্ছে, বাইরে থেকে জল এই বডির ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে বডির ভেতরে ঢুকে গেল। সেই জল বডির ভেতরটায় একদম চলে এসে বডির ভেতরে জল থেকে সব খাবার দাবার, অক্সিজেন, প্রয়োজনীয় পদার্থ সব নিয়ে নেওয়া হলো। নিয়ে ওই জলের মধ্যে বডির রেচন পদার্থ, খারাপ পদার্থ, বডির জনন করার কোষসমূহ সব কিছু দিয়ে ওই জলকে বলো, যা তুই ওপর দিয়ে বেরিয়ে যা। জল বেরিয়ে গেল। এইভাবে দেহ কাজ করে। তাই দেহের মধ্যে দুরকম আমরা ছিদ্র পাই। ছোট ছিদ্রটার নাম হচ্ছে অস্টিয়া এবং বড় ছিদ্রটার নাম হচ্ছে অস্কিউলাম। অস্টিয়া, অস্কিউলাম, ছোট অস্টিয়া, বড় অস্কিউলাম, মনে থাকবে। তারপরের গল্পে চলে আসবো আমরা গমন। এরা গমন করতে পারে না, তাই এরা গমনে অক্ষম। এক জায়গায় চুপচাপ বসে থাকে, জল তাদের ভেতরে ঢুকে সমস্ত কাজকর্ম করে, তারপর বড় ফুটোটা দিয়ে জলটা বেরিয়ে চলে যায়। আর জল ঠিক এভাবে যাওয়াটাই ভেবে দেখো, আমাদের বাড়িতে ঠিক যেভাবে পাইপ থেকে জল ঢোকে,
কল থেকে জল ঢোকে সমস্ত কাজকর্ম করে তারপর সেই জলকে আমরা ড্রেন দিয়ে বার করে দিই, ড্রেন। সেই কারণে ওদের বডির এই সিস্টেমকে আমরা বলবো নালিকাতন্ত্র, ড্রেন। ওকে, নেক্সট গল্পে চলে আসবো। ওদের রেচন নিয়ে আমাদের এসাথ সেরকম করে কিছু পড়ার নেই। খাদ্য তাহলে কি হচ্ছে, ওরা ওই যে জলের মধ্যে ভাসমান খাদ্য সেগুলোই গ্রহণ করছে। তাহলে এই হচ্ছে আমাদের পরিফেরার সমস্ত বৈশিষ্ট্য। এবার একটা অসহায় স্পঞ্জের জীবন নিয়ে আমরা আর একটু ডিটেলে আসবো। স্পঞ্জের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো ও গমনে অক্ষম। যেখানে জল আছে সেখানে ও আছে, যদি জল খারাপ হয়ে যায় ও আর নেই, হুশ হাপিস। তার কারণ স্পঞ্জ জল খারাপ হয়ে গেলে ও বাবা গো মাগো বলে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার কোনো সুযোগ স্পঞ্জের নেই। আর 2 নম্বর সমস্যা হলো স্পঞ্জের আত্মরক্ষা। তার কারণ যার নাম স্পঞ্জ তার পক্ষে আত্মরক্ষা করা অসম্ভব। তাহলে স্পঞ্জকে নিজেকে আপডেট করতে হবে যাতে সে আত্মরক্ষার ব্যবস্থা করতে পারে, যাতে সে আরেকটু বেটারভাবে খাবার দাবার খেতে পারে, একটু চলাফেরা করতে পারে। তার জন্য চলে আসবে আমাদের পরের গল্প। আমরা চলে আসবো নেক্সট কনসেপ্টে। পরের পর্বের নাম হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার সিটা সাইলেন্ট থাকে। এরকমভাবে যারা ভিডিওটা শুনছো তারা কিন্তু সাইলেন্ট থেকো না। এইসব পড়া আরও ভালো করে বোঝার জন্য যোগাযোগ করো এই ভিডিওতেই দেওয়া নাম্বারে। চলে এসো আমরা নিডারিয়ার আরো ডিটেলে চলে আসি। প্রথম ডিটেল, নিডারিয়ার বডিও 2টো স্তর দিয়ে গঠিত হয়। বাইরে বলো একটোডার্ম, ভেতরে বলো এন্ডোডার্ম। আর মাঝখানটায় থাকবে মেসেনোকাইম বা মেসোগ্লিয়া, এই দুটোর মধ্যে একটা। ওকে, নেক্সট গল্পে আমরা চলে আসবো, সেটা হচ্ছে ওদের দেহ গঠন। শোনো, স্পঞ্জের মেন সমস্যা ছিল সারা জীবন চুপচাপ এক জায়গায় বসে থাকতে হতো। নিডারিয়ারা কিন্তু সেই কাজটা করবে না। নিডারিয়ারা ছোটোবেলায় একটা জায়গায় চুপচাপ বসে থাকবে, ছোটোবেলায় ওরা গমনে অক্ষম হবে এবং বড় হয়ে ওরা গমনে সক্ষম হয়ে যাবে। নিডারিয়ার এক্সাম্পল হচ্ছে এই যে সমুদ্রের মধ্যে উল্টে পড়ে থাকা ম্যাগির বাটি, অর্থাৎ কিনা জেলিফিশ। ছোটবেলায় নিডারিয়ারা গমনে অক্ষম হবে এবং সেই স্তরকে বলা হবে পলিপ দশা। পলয়হস্যি প। ওকে, বড়বেলায় ওরা গমনে সক্ষম হয়ে যাবে। এই যে সুতোগুলোর মতো রয়েছে, এই সুতোগুলো দিয়ে দিব্যি চলাচল করতে পারবে। তাদের বড় হয়ে তৈরি হওয়া এই দশাকে আমরা বলবো মেডুসা দশা। সেই গ্রিক পুরাণের দুর্ধর্ষ অপদেবতা মেডুসা, আমরা সেই মেডুসার কথায় চলে আসব। তাহলে মেডুসা হচ্ছে গিয়ে ওদের গমনে সক্ষম বড় অর্থাৎ অ্যাডাল্ট দশা। গমনের গল্পে চলে আসি। দেখো এই যে জিনিসগুলো, এগুলো দিয়ে গমন হচ্ছে। এই জিনিসগুলোর আমরা নাম দিয়েছি কোর্সিকা বা টেন্টাকলস। অত্যন্ত খারাপ হাতের লেখার জন্য দুঃখিত, আরেকবার লিখে দিচ্ছি কোর্সিকা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলি, এই কোর্সিকার মধ্যেই এক ধরনের কোষ থাকে। এই কোষগুলোর মধ্যে এক ধরনের কাঁটা থাকে, এই কাঁটার মধ্যে এক ধরনের বিষ থাকে এবং এই পুরো স্ট্রাকচারটা সুবিধা হলো ওর আত্মরক্ষা করবে। যেই মোমেন্টে কেউ কোর্সিকাকে টাচ করবে, এই কাঁটাগুলো ধাঁই করে গিয়ে তার বডির ভেতর বিঁধে তাকে অজ্ঞান করে দেবে, অবশ করে দেবে। এভাবে ওরা আত্মরক্ষা করতে পারবে, শিকার ধরতে পারবে। এই কোষগুলোর নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ। খুব ভালো করে মনে রাখতে হবে, নিডোব্লাস্ট কোষ। এই নিডোব্লাস্ট কোষের মধ্যেই যে কাঁটাটা থাকবে তার নাম নিমাটোসিস্ট। তাহলে ওদের নিডোব্লাস্ট কোষে নিমাটোসিস্ট কাঁটা থাকে। বোঝা গেছে বিষয়টা? এই নিডারিয়ার পরেই আমাদের যে ফাইলামটা চলে আসে তার নাম হচ্ছে টিনোফোরা। টিনোফোরাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই। টিনোফোরায় এদের যেরকম থাকবে নিডোব্লাস্ট, টিনোফোরার থাকবে কোলোব্লাস্ট। এদের যেরকম থাকবে কোর্সিকা, টিনোফোরার থাকবে কম্বপ্লেট। কম্ব বানান সি দিয়ে শুরু হয়, COMB, কম্বপ্লেট। কম্ব মানে চিরুনি, যেটা দিয়ে তোমরা চুলে স্টাইল করো। ওকে, তাহলে নিডারিয়া হলো, টিনোফোরা হলো, তার আগে পরিফেরা হলো, আর সবার আগে হয়ে গেছে প্রোটিস্টার মধ্যে থাকা প্রোটোজোয়া। আজকে আমাদের ক্লাস এতটাই ছিল। আমরা এইভাবে এককোষী থেকে বহুকোষী প্রাণীর 3টে ফাইলাম অবধি পড়ে ফেলেছি। তারপর আমরা পরের দিনে কৃমি নিয়ে পড়াশোনা করব। তোমরা কেউ ক্রিমিনাল নও তো, ভালো স্টুডেন্ট, ভালো করে মন দিয়ে সুন্দর করে পড়াশোনা করে রাখো। গুড বাই।